ডিসপ্লেতে লাইট আসে না, আলোতে গেলে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে গেলে গ্রাফিক্স দেখা যাচ্ছে, মানে ভিভো লেখাটা দেখা যাচ্ছে, তবে ডিসপ্লেতে কোনো প্রকার লাইট নাই। তো তো ঢাকার বাইরে থেকে আসা এই ফোনটা অলরেডি তারা কাজ করেছে লাইটিং সমস্যা। অ্যামোলেড ডিসপ্লে ছিল, ইনসেল ডিসপ্লে লাগানো, এই জন্য গ্রাফিক্স দেখা যাচ্ছে। এখন আমরা এটা সলিউশন করার চেষ্টা করি। তো ফোনটা আগেও অন্যখান থেকে ঠিক এই অবস্থায় পাঠিয়েছে, অন্যখানে দেখানো হয়েছে, সার্ভিস করতে পারে না। তো আমি জানি না উনি কেন পারে নাই, কাজটা একেবারে সহজ ছিল। তো আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লের গ্রাফিক্স আইসি সিনা। অ্যামোলেড ডিসপ্লের গ্রাফিক্স আইসি সিনার একেবারে সহজ উপায় হচ্ছে গ্রাফিক্স আইসিতেই লাইটিং সেকশন বিল্ড করা থাকে। আর এই গ্রাফিক্স আইসি সিনার উপায় হলো একটা, দুইটা, তিনটা কয়েল, আর দুইটা হলো পজিটিভ কয়েল। তিনটা কয়েলের মধ্যে একটা কয়েলের মাথা থাকবে হচ্ছে গ্রাউন্ডে, যে কোনো একটা কয়েলের মাথা থাকবে হচ্ছে গ্রাউন্ডে, আর বাকি দুইটা কয়েল থাকবে বিপিএস লাইন। যে কোনো গ্রাফিক্স লাইন কাজ করতে হলে দুইটা ভোল্টেজ লাগে, একটা হচ্ছে প্লাস ভোল্টেজ, একটা হচ্ছে মাইনাস ভোল্টেজ। ইনসেল ডিসপ্লের মধ্যে গ্রাফিক্স লাইন আলাদা, লাইট লাইন আলাদা থাকে, তবে অ্যামোলেড ডিসপ্লে লাইট আর গ্রাফিক্স লাইনের লাইন একই লাইন থাকে। তো ক্লিয়ার করে বলতে গেলে যে কোনো ধরনের অ্যামোলেড ডিসপ্লের লাইটিং লাইন আর গ্রাফিক্স লাইন একই আইসি থেকে হয়। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, একটা লাইন হচ্ছে ELVSS, এটা হচ্ছে -4.6 ভোল্ট, অনেক জায়গায় -4.4 ভোল্ট থাকে এখানে। তো এর উপরে রয়েছে দেখতে পাচ্ছেন ELVDD, এটা হচ্ছে +4.6 ভোল্ট। তো এই দুইটা হচ্ছে মূলত গ্রাফিক্সের ভোল্ট। আর একটা হচ্ছে ELAVDD 7.3 ভোল্ট, এটা হচ্ছে গ্রাফিক্স লাইনের লাইটিং লাইনের লাইন। তবে একটা মজার বিষয় শেয়ার করে রাখি, এখানে তিনটা ভোল্টেজে যে কোনো একটা ভোল্টেজ মিস হলে গ্রাফিক্স আসবে, তবে গ্রাফিক্সের লাইট আসবে না যদি ইনসেল ডিসপ্লে লাগানো থাকে। আর অ্যামোলেড হলে কোনোটাই আসবে না। তো আমরা এখানে এখন কানেক্টরের সাথে তিনটা লাইন রয়েছে, একটা হচ্ছে ELVDD, ELVSS এবং ELAVDD। এই তিনটা লাইনের জিআর ভ্যালু দেখবো জিআর ভ্যালু ঠিক আছে কিনা। তো আমি এখানে প্রথমে যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ELAVDD, এটা হচ্ছে লাইটিংয়ের 7.3 ভোল্টের লাইন, জিআর ভ্যালু ঠিক আছে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ELVDD পজিটিভ 4.6 ভোল্ট, এই ভোল্টেজেরও জিআর ভ্যালু 485 আছে, তার মানে এটাও ঠিক আছে। তো ফাইনালি যে লাইনটা জিআর ভ্যালু দেখবো এটা হচ্ছে ELVSS। তো এই লাইনটা হচ্ছে মাইনাস লাইন। তো মাইনাস লাইনে জিআর ভ্যালু দেখতে হলে মিটারের প্রুফগুলো ঘুরিয়ে নিতে হবে, মানে এবার মিটারের পজিটিভ প্রুফটা লাইনে ধরতে হবে আর নেগেটিভ প্রুফটা গ্রাউন্ডে ধরতে হবে। তো আমি ওই কাজটা এখন করব। তো ভালোভাবে একটু লক্ষ্য করুন, এখানে ভ্যালু কত আসে, ভ্যালু দেখতে পাচ্ছেন 4, মানে গ্রাউন্ডের ভ্যালু। যদি শর্ট থাকে এই ধরনের ভ্যালু আসে, আপনি দুইটা প্রুফ একসাথে করেন, দেখেন কত আসে, দেখছেন 2, 3 আসে। তো এই ভ্যালুটাই ওখানে আসতেছে, মানে এই লাইনটা শর্ট রয়েছে। তো শর্ট খোঁজার জন্য এই লাইনে থাকা আমরা সবার প্রথম কম্পোনেন্ট যেটা ক্যাপাসিটার রয়েছে, এই ক্যাপাসিটারকে টার্গেট করব। তো এই লাইনে দেখতে পাচ্ছেন, আমি এই লাইন চেক করতে করতে একটু সামনের দিকে গিয়ে দেখি, সামনেই দেখতে পাচ্ছেন এখানে বড় একটা ক্যাপাসিটার রয়েছে, বড় একটা ক্যাপাসিটারের পাশে আর একটা ছোটো ক্যাপাসিটার রয়েছে। তো আমরা বড়টাকে টার্গেট করবো এই কারণে, কারণ বড় ক্যাপাসিটারে আগে ঝড়টা লাগে। তো এই ক্যাপাসিটারে আমরা হয় এক কোণা তুলে দিয়ে দেখবো, আর নয় পুরোই তুলে ফেলবো। তো এই ক্যাপাসিটার তোলার পর আমরা দেখবো আসলে শর্ট রয়েছে কিনা। তো অনেকে গ্রাফিক্স লাইনের -5 ভোল্টটাকে গুরুত্ব দেয় না, অনেকে মনে করে জিআর ভ্যালু না থাকলে সমস্যা নেই বা শর্ট নাও হতে পারে, কারণ এটা তো মাইনাস ভোল্ট, এটা কি শর্ট হবে নাকি। আমি অনেক ফোন দেখেছি গ্রাফিক্স লাইনের মাইনাস লাইনটি শর্ট হয়েছে। তো এর মধ্যেই একটা আমি এই সপ্তাহে আরও একটা কাজ করেছি, যেটা কিনা লোগো হ্যাং ছিল। এই গ্রাফিক্স লাইনের মাইনাস লাইনটি শর্ট থাকার কারণে লোগো হ্যাংটি ছিল। তো ওই শর্ট ক্লিয়ার করার পরে লোগো হ্যাং সমাধান হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অলরেডি লাইটিং লাইন এসে পড়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার পেজটি ফলো করে দেবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার পেজ দিয়ে